আজকের যুগে আমরা 10 টাকার একটা জিনিস দান করলেও ক্যামেরার সামনে পোজ দিতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আপনি কি জানেন মদিনায় এমন একজন সাহাবী ছিলেন যিনি টানা 10 বছর প্রায় পুরো মদিনার গরিবদের মুখে অন্ন তুলে দিয়েছিলেন, অথচ তার নিজের স্ত্রী সন্তানও টের পায়নি তিনি দান করছেন। কিভাবে সম্ভব হয়েছিল এই অবিশ্বাস্য ত্যাগ? বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপৌত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম আলী ইবনে হুসাইন, যিনি ইতিহাসে জয়নুল আবেদিন বা ইমাম সাজ্জাদ নামে সুপরিচিত। তিনি ইসলামের তাবেই সাহাবীদের পরবর্তী প্রজন্ম এবং আহলে বাইতের অন্যতম শ্রেষ্ঠ ইমাম ছিলেন। হাদিস রেফারেন্স আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির, নবম খণ্ড, পৃষ্ঠা 282। এখানে স্পষ্ট বলা হয়েছে ইসলামের ইতিহাসে এই মহান ব্যক্তির কথা। আমরা কি কখনো ভেবে দেখেছি এমন এক ইবাদতের কথা যা শুধু আল্লাহ আর বান্দার মাঝে সীমাবদ্ধ, যেখানে কোনো তৃতীয় ব্যক্তির জানার সুযোগ নেই? ইসলামের সোনালী ইতিহাসে এমন অনেক সাহাবী ছিলেন যারা নিজেদের আমলকে এতটাই গোপনে রাখতেন যে তাদের নিজের স্ত্রী বা সন্তানও টের পেত না। আজ আমরা শোনাব মদিনার এক মহান সাহাবীর সত্য ঘটনা, যা আপনার চোখের কোণে পানি এনে দেবে এবং আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা পরবর্তী খলিফাদের শাসনকাল। মদিনার এক অন্ধকার রাত, যখন পুরো নগরী গভীর ঘুমে মগ্ন, চারদিক নিস্তব্ধ। ঠিক তখন এক রহস্যময় অবয়ব মদিনার অলিগলি চিরে হেঁটে চলতেন। তার পিঠে থাকত আটা, খেজুর আর দিরহামের ভারী বস্তা। তিনি এক একটি দরিদ্র, বিধবা কিংবা এতিমদের ঘরের সামনে যেতেন। অত্যন্ত নিঃশব্দে দরজার পাশে খাবারের থলিটি নামিয়ে রাখতেন। তারপর দরজায় মৃদু করাঘাত করে অন্ধকারের মাঝেই মিলিয়ে যেতেন। ঘরের মানুষ দরজা খুলে শুধু খাবারই দেখত, কিন্তু দাতার কোনো চিহ্ন পেত না। সকালে ঘুম থেকে উঠে মদিনার প্রায় 100টি পরিবার দেখত তাদের ঘরের দরজায় চমৎকার সব খাবার রাখা। মাসের পর মাস, বছরের পর বছর এই অলৌকিক ঘটনা ঘটেই চলল। মদিনার মানুষ নিজেদের মধ্যে আলোচনা করত, কে এই ব্যক্তি? আমাদের মদিনায় কি কোনো ফেরেশতা নেমে আসে? অনেকে সারা রাত জেগে পাহারা দেওয়ার চেষ্টা করল সেই দাদালকে ধরার জন্য, কিন্তু অলৌকিকভাবে সেই দাদা প্রতিবারই পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে নিজের পরিচয় গোপন রাখতে সক্ষম হতেন। মদিনার দরিদ্র পরিবারগুলো অভাবের তাড়না ভুলে সুখে দিন কাটাতে লাগল। কালের নিয়মে একদিন সেই মহান সাহাবী দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালেন। তার ইন্তেকালের ঠিক পরদিন থেকেই মদিনার সেই পরিবারগুলোর দরজায় খাবার আসা চিরতরে বন্ধ হয়ে গেল। একদিন, 2 দিন, 1 সপ্তাহ কেটে গেল, কোনো খাবার নেই। তখন পুরো মদিনাবাসীর ভুল ভাঙল। তাদের পায়ের তলার মাটি সরে গেল। তারা বুঝতে পারলেন বছরের পর বছর ধরে যিনি মদিনার শত শত মানুষের মুখে নিঃশব্দে অন্ন তুলে দিয়েছিলেন, তিনি কোনো অদৃশ্য ফেরেশতা ছিলেন না, তিনি ছিলেন তাদেরই মাঝে বাস করা এই মহান সাহাবী। কিন্তু ঘটনার সবচেয়ে বড় চমক আর হৃদয় বিদারক দৃশ্যটি তখনও বাকি ছিল। যখন তার পবিত্র দেহ মোবারককে শেষ জানাজার জন্য গোসল দেওয়া হচ্ছিল, তখন গোসল করাতে আসা ব্যক্তিরা হঠাৎ থমকে দাঁড়ালেন। তারা দেখলেন এই সাহাবীর পিঠের চামড়া সাধারণ মানুষের মতো নয়। তার পুরো পিঠ জুড়ে ছিল এক বিশাল, কালচে এবং খসখসে গভীর দাগ। উপস্থিত সবাই উচ্চস্বরে কেঁদে উঠলেন। তারা বুঝতে পারলেন বছরের পর বছর, রাতের পর রাত মদিনার গরিবদের জন্য আটা আর খেজুরের ভারী বস্তা নিজের পিঠে বহন করার কারণে এই স্থায়ী ক্ষত তৈরি হয়েছিল। তিনি চাইলে চাকর বাকর দিয়ে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি নিজের পিঠকে ক্ষতবিক্ষত করেছিলেন। সুপ্রিয় দর্শক, আজ আমাদের সমাজ লৌকিকতা আর প্রচারের মোহে অন্ধ। আমরা 10 টাকার একটা জিনিস দান করে 100 টাকার ক্যামেরা দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করি। অথচ সাহাবীদের শিক্ষা ছিল এমনভাবে দান করো যেন ডান হাত দিলে বাম হাতও জানতে না পারে। আসুন আমরা আমাদের জীবনে অন্তত এমন একটা আমল বা দান গোপন রাখি, যা হাসরের ময়দানে আমাদের নাজাতের উসিলা হবে। আল্লাহ আমাদের এই মহান সাহাবীর মতো খাঁটি ও লোক দেখানো মুক্ত দান করার তৌফিক দেন। আমিন। ভিডিওটি শেয়ার করে সবাইকে লোক দেখানো মুক্ত দান করার সুযোগ করে দেন। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ইমানি ও শিক্ষণীয় সব গল্প জানতে এখনই আমাদের ইসলামিক গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন। আর হ্যাঁ, ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে জানান।